হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। গতকাল ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে কিন্তু সমস্ত বন্ধুরাই জানেন, অনেক দোকানেই হয় লক্ষ্মী গণেশের পুজো। আমার মায়ের দোকানেও সেটাই ছিল, তাই মায়ের দোকানে যাব বলেই বেরিয়ে পড়েছিলাম। বাপের বাড়ি চলে আসলাম। আসার পথে এনেছিলাম ফুচকা। যখন বাপের বাড়ি গেলাম ফুচকা নিয়ে ঢুকেছিলাম। মা ফুচকা খেতে খুব ভালোবাসে। মা দোকানে বসে আছে, তাই আমি সমস্ত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আলু দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে। ফুচকা দেখলেই কিন্তু জিভে জল আসে, কিন্তু আমি ওষুধ খাই তো হোমিওপ্যাথি, তাই খুব একটা খেতে পারি না, যেহেতু টক জল চলে না, আর টক জল ছাড়া ফুচকা খেয়ে মজা লাগে না। এটা হলো মায়ের দোকান। আমার ছোট ছেলে খাইয়ে দিচ্ছে সবাইকে। মায়ের দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে, আর সমস্ত যারা যারা জামা কাপড় নেয় তাদেরকে ডেকেছে, মিষ্টির প্যাকেট দেবে। এমন কিছু করে নাই, শুধু পুজো করেছে আর মিষ্টির প্যাকেট দেবে। খুব আনন্দ কিন্তু হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। ছোট ছেলে বড় ছেলে সমস্ত শনপাপড়ির প্যাকেট আর লাড্ডুর প্যাকেট সব প্যাকেট করছে, প্লাস্টিকে ঢোকাচ্ছে। অনেক প্যাকেট করেছে ভাই। ভাইয়ের আলুর গোডাউনও পুজো হয়েছে। শুধু কাপড়ের দোকানে পুজো হয়েছে এমন নয়, দুটো দোকানেই পুজো। আমার ভাইয়ের তো আলুর গোডাউন, আর আলুর গোডাউনের পুজোটা ভাই সকালে করে নিয়েছে, কিন্তু সমস্ত সন্ধেবেলা প্যাকেট যারা যারা নেয় বাড়িতে বা দোকানে বাজারে সবাইকে গিয়ে গিয়ে দিয়ে এসেছে। কত প্যাকেট করেছে দেখুন না, কতগুলো কার্টুন এসেছে, শুধু কত রকমের বড় প্যাকেট ছোট প্যাকেট। ভাই প্রত্যেককে ব্যাগে করে নিয়ে নিয়ে দিয়ে এসেছে। এটা শনপাপড়ি 2-3 রকমের প্যাকেট করেছে। আমাদের দুটো কারবার, আমার মায়ের একটা ভাইয়ের একটা। ভাইয়ের আলুর গোডাউন আর মায়ের কাপড়ের দোকান। আর ভাইয়ের আলুর গোডাউনের মানে বিজনেসটা বেশি বড় করে তো, আর অনেক কাস্টমার ভাইয়ের প্যাকেটটা জন্য বেশি করেই করতে হয়। প্রচুর সন্ধ্যে থেকে আমার ভাই প্রচুর মানে গাড়িয়ে করে করে শুধু দিয়ে এসেছে প্রত্যেককে। যেহেতু সারা বছর তারা জিনিস নেয়, না দিলেও নয়। তুই করে রেখে দে, তুই করে গুছিয়ে রাখ। আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। এবারে দুই ছেলে কাপড়ের দোকানে বসেছে, শনপাপড়ি লাড্ডু সব নিয়ে প্যাকেট করতে। দিদাকে হেল্প করছে, ওখানে মামাকে হেল্প করলো, এখানে দিদাকে হেল্প করছে। এক দিদি এসেছে, মায়ের থেকে কাপড় নেয়। মায়ের থেকে পাড়ার বিশেষ করে সবাই বেশিরভাগই সবাই কাপড় নেয়। তারপরে বাইরের অনেক দূর থেকেও আসে। মা আমাকে বলছে মায়েদের একটা হালখাতার নিমন্ত্রণ আছে অক্ষয় তৃতীয়া, মানে সোনা দোকানে, সেখানে যেতে বলছে। আমি প্রথমে বলেছিলাম যাব না, কিন্তু মা অনেক বলার পর গেছি, কিন্তু আনন্দও হয়েছে। মায়ের দোকানে পরপর লোক আসছে। এই যে সোনা দোকান, এত কিছু স্টল বসিয়েছে কি বলবো। আইসক্রিম তো যে যত ইচ্ছা খাচ্ছে, আর জুসও যত ইচ্ছা খাচ্ছে। শুধু ফুচকার জন্য কার্ড সিস্টেম করেছে। সোনা দোকানটা খুব সুন্দর, আর অনেক কিছু স্টল, যে যত ইচ্ছা মানে খেতে পারে। নিয়ে নে, চ না, পরে খাও বলছি। কাঁটা দেখা, কাঁটা দেখা, কাঁটা দেখা, নেই দেখা। টাকা বাবু দেখি একটা, তুই
খা তুই খা। তুমি আইসক্রিম সোনা দোকানে যে হালখাতা ঘুরে আসলাম, সেই দোকানের ক্যালেন্ডারটা দেখুন, এত সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। দারুণ ক্যালেন্ডারটা হয়েছে, দারুণ একদম, খুব সুন্দর ক্যালেন্ডার, খুব বড় ক্যালেন্ডারটা আমার খুব পছন্দ। আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে দিন কাটালেন, কিভাবে সময় কাটালেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু খুব মজা করে কাটিয়েছি। এইটা আগের লক্ষ্মী গণেশ, মা লক্ষ্মী গণেশটাকে নিচে নামিয়ে রেখেছে সিংহাসন থেকে, আর সিংহাসনে নতুনটা রেখেছে। খুব আনন্দ করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। অক্ষয় তৃতীয়ায় খুব আনন্দ করে